আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। বন্ধুরা, আজ আমি আপনাদেরকে বলবো হযরত আলী করিমুল্লাহ ও এক ব্যক্তির ঘটনা, যে ব্যক্তিটি এক অদ্ভুত প্রশ্ন করেছিল আলী করিমুল্লাহকে এবং কিভাবে সেই প্রশ্নের উত্তর পাওয়া গেল তা জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। কথিত আছে হযরত আলী করিমুল্লাহ খুব অসুস্থ হয়ে পড়েছিলেন তার জীবনের শেষ বয়সে। তাই তিনি চেয়েছিলেন তিনি যা জানতেন তা সবকিছুই মানুষকে শিক্ষা দিয়ে যেতে। তাই তিনি একদিন দরবারে তার এলাকার সকল লোককে ডাকলেন এবং প্রত্যেকের উদ্দেশ্যে তিনি বলতে লাগলেন, আপনারা সবাই শুনুন, আমি বৃদ্ধ হয়ে গেছি। সাধারণ মানুষের মতো আমারও মৃত্যু ঘটতে পারে যে কোনো মুহূর্তে। তাই আপনারা যে যা কিছু আমার কাছ থেকে জানতে চান জেনে নিন। আমি আপনাদের সকল প্রশ্নের উত্তর দিয়ে যাওয়ার চেষ্টা করব। তখন সেই দরবার থেকে এক দুষ্টু লোক বলে উঠল, বেশ, আমার একটি প্রশ্ন রয়েছে, আমার প্রশ্নের উত্তর সঠিকভাবে আপনাকে দিতে হবে। তখন আলী করিমুল্লাহ জিজ্ঞেস করল, বলো, তোমার প্রশ্ন কি? আমি অবশ্যই তোমার প্রশ্নের উত্তর দেব। আসলে সে ছিল একটি দুষ্টু লোক। সে চেয়েছিল আলী করিমুল্লাহকে সকলের সামনে ছোট করতে। তাই সে মনে মনে তাকে একটি অদ্ভুত প্রশ্ন করবে এটা আগে থেকে ঠিক করে নিয়েছিল। সে দুষ্টু লোকটি আলী করিমুল্লাহকে প্রশ্ন করে বলে, আপনার কাছে আমার একটি প্রশ্ন আছে, আশা করি আপনি সঠিক উত্তর দিতে পারবেন। আমার প্রশ্ন হলো, বলুন তো আমার দাড়িতে কতটি চুল আছে? এমন অদ্ভুত প্রশ্ন শুনে দরবারের সকল লোকেরা চমকে ওঠে এবং ওই দরবারে আলী করিমুল্লাহ কিছু শত্রু ছিল, তারাও একে অপরকে বলতে থাকে, এমন কঠিন প্রশ্নের উত্তর তো আলী করিমুল্লাহ কিছুতেই দিতে পারবে না, এবার নিশ্চয়ই সে সকলের সামনে বেইজ্জতি হবে। দুষ্ট লোকটি বলতে থাকে, কি হলো, আপনি চুপ রয়েছেন কেন? আপনি আমার প্রশ্নের উত্তর দিন, আমি আপনার কাছ থেকে এই প্রশ্নের উত্তর চাই। তখন আলী করিমুল্লাহ বলে, তোমার এই অদ্ভুত প্রশ্নের উত্তর আমি অবশ্যই দেব, তবে এই প্রশ্নটার উত্তর আমি নিজে দেব না, আমার গোলাম তোমার এই প্রশ্নের উত্তর দেবে। তখন আলী করিমুল্লাহ সেই দরবারে তার গোলামকে ডেকে পাঠালো। তার গোলামও সেই দরবারে এসে উপস্থিত হলো এবং সেই দুষ্টু লোকটির মোকাবেলা করল। আলী করিমুল্লাহ গোলাম দুষ্টু লোককে বলতে লাগলো, বলো, তুমি কি প্রশ্ন করেছ আমার হুজুরকে, আমি নিশ্চয়ই তার উত্তর দেব। তখন সেই গোলাম দুষ্টু লোকের অদ্ভুত প্রশ্নটি শুনল এবং তারপর বলল, তোমার এই প্রশ্নের উত্তর আমি অবশ্যই দিব, এর উত্তর আমার অবশ্যই জানা আছে, কিন্তু আমার প্রশ্ন হলো, তুমি কি সত্যি একজন ভালো লোক? কারণ একজন ভালো লোক কখনোই এমন অদ্ভুত প্রশ্ন করতে পারে না। তোমার উচিত ছিল দিন দুনিয়ার সম্পর্কে প্রশ্ন করা, তোমার উচিত ছিল ইসলাম নিয়ে কোনো প্রশ্ন করা। আর তুমি যে বলেছ তোমার কতটি চুল রয়েছে দাড়ির মধ্যে, আমার তো মনে হয় তোমার প্রত্যেকটি চুলে একটি একটি করে শয়তান বসবাস করে। সেই শয়তানের ওয়াসওয়াসার কারণে তুমি এমন অদ্ভুত প্রশ্ন করেছ, তুমি নিশ্চয়ই ভুল পথে রয়েছ। তখন সে দুষ্টু লোকটি আলী করিমুল্লাহকে উদ্দেশ্য করে বলল, আমি কিন্তু আমার প্রশ্নের উত্তর এখনো পাইনি। আপনি বলেছেন এই দরবারে যারা যারা আছে তারা যেন আপনাকে কোনো না কোনো প্রশ্ন করে, আপনি সকলের প্রশ্নের উত্তর দিবেন, তাহলে আমার প্রশ্নের উত্তর কেন দিচ্ছেন না? আপনার গোলাম আমার প্রশ্নের সঠিক উত্তর দিচ্ছে না, বরং আমাকে উল্টাপাল্টা কথা শোনাচ্ছে। তখন আলী করিমুল্লাহের গোলাম বলতে লাগলো, আমি তোমার প্রশ্নের উত্তর অবশ্যই দিব, আচ্ছা তার আগে বলো তুমি কি কাজ করো? তখন ওই দুষ্টু লোকটি বলতে থাকে, আমি খেজুরের লাকড়ি বিক্রি করি এবং খেজুরের রস বিক্রি করি। তখন ওই গোলাম তাকে বলল, আচ্ছা প্রতি বছর ঠিক তোমার কত টাকা বিক্রি হবে নির্দিষ্ট করে কি তুমি বলতে পারবে যে আমার এত টাকায় বিক্রি হবে? তুমি কি বলতে পারবে গত এক বছরে ঠিক তোমার কত টাকা উপার্জন হবে? তখন ওই দুষ্টু লোকটি বলতে থাকে, আমি কিভাবে এটা বলবো, কারণ আমি তো জানি না, এটা কেমন অদ্ভুত প্রশ্ন। তখন দুষ্টু লোকটি আবারও বলতে থাকে, এমন অদ্ভুত প্রশ্ন করার কোনো মানেই হয় না, বরং আমি যে প্রশ্নটি করেছি তার উত্তর আমি এখনো পাইনি, আমার প্রশ্নের উত্তর দিন। তখন ওই গোলাম বলতে থাকে, তুমি নিজেই তো একটি অদ্ভুত প্রশ্ন করেছ, এখন আমি তোমাকে যে প্রশ্ন করেছি তার উত্তর তুমি দিতেই পারছো না, এবার বুঝে নাও তোমার প্রশ্নটি হলো একটি অযৌক্তিক প্রশ্ন, যে প্রশ্নের কোনো ভিত্তি নেই এবং যে প্রশ্নের উত্তর দেওয়ার কোনো মানেই হয় না। ঠিক তেমনিভাবে আমিও তোমাকে এরকম একটি ভিত্তিহীন প্রশ্ন করেছি যে প্রশ্নেরও কোনো মানে হয় না। সুতরাং তুমি ইচ্ছে করেই এমন ভুলভাল প্রশ্ন করেছ যাতে আমার হুজুরের বেইজ্জতি হয়। এরপরও তোমার যখন প্রশ্নের উত্তর পাওয়ার এতই শখ, তাহলে আমি বলবো তুমি একটি কাঁচি নিবে এবং কাঁচি নেওয়ার পর তোমার দাড়িগুলো কাটবে, কাটার পর এক এক করে গুনতে থাকবে
নিশ্চয়ই তুমি তোমার প্রশ্নের উত্তর পেয়ে যাবে। এমন প্রশ্নের জবাব পেয়ে দরবারের সকল ভালো লোকগুলো বেশ খুশি হয়ে গেল। তারা চিন্তা করল যে দুষ্টু লোকটি হেরে গেছে প্রশ্ন করে। দুষ্টু লোকটিও বেশ চমকে গেল এবং তারও লজ্জায় মাথা কাটা গেল। সম্মানিত দর্শক, ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে তা আমাদের কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর সবাই আমাদের সাথেই থাকবেন। আজ তাহলে এই পর্যন্তই। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।